এই যে রাস্তার মধ্যে বেটা চাউলের ধরে মস্তানি করতেছু, তারপরে মারতেছু, আবার ভিডিও ধারণ করতেছু, এইসব যদি কোনো বেটা চাউলের মা বাপ দেখে তাহলে কি তোকের কাছে তাদের বেটা দিয়ে দিবি? না দেখ, আমরা বিয়ের জন্য কারো হাতে পায়ে ধরতেছিনি। হাতে পায়ে ধরা তো পরের কথা, তুগারে বিয়ে জিন্দেগি হবি না। এই আমি লিখে দিলাম, সাদা কাগজ আইনে দে, এখন লিখে দিতেছি, জীবনে তুগারে বিয়ে হবি না। হ্যাঁ, কুসুমের তো যাও একখান বিয়ে হয়েছে, হ্যাঁ, আর আমার মেয়ে, আমার কপাল, আমার নিজের পেটের দুই মেয়ে আমার খালা কয়ে ডাকে, জিন্দেগি মা কয়ে ডাকলো না। আব্বা তো তুমি দুলাভাই করে ডাকো খালা। এই এক থাপ্পড় দিব, হ্যাঁ, এক কলম লেখাপড়া করলু না, শিখিছে খালি মুখে মুখে তর্ক করা। এই লেখাপড়া করিস না কেন? হ্যাঁ, রাস্তায় রাস্তায় মস্তানি করে জীবন চলবি? চোখের সামনে থেকে যা, আমার যা। আজ দিন 2 টাকা আমার চোখের সামনে না দেখি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। সর্দার সাহেবের কি আজকেও গায়ে ব্যথা হয়েছে? তেল গরম করা লাগবে। দেখো লাভলি, তুমি কিন্তু আমার সাথে ইনসাল্ট করে কথা বলছো। আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে ইনসাল্ট করে কখন কথা বলো? তুমি ভালো মানুষ, যাচ্ছিলে চাটমোহর বাজারে ব্যথার বাম মলম কিনতে, সেই তুমি রাস্তার মধ্যে শত্রুপক্ষের তথ্য শুনে তুমি বাড়ি এসে আমাকে সাথে সিক করতেছো, যে করতেছো বিশ্বাস করতেছো না, শত্রুপক্ষের কথা বিশ্বাস করতেছো। তাই ভাবলাম গায়ে আবার ব্যথাটা হয়েছে কিনা, তেলমেল গরম করা লাগবে কিনা। আচ্ছা লাভলি, তুমি আমাকে শুয়ে একটা কথা কত, বিশ্বাসের বিটিকারের হাতে আমাদের ভাই মায়ের খায় নাই, আমি যেটা শুনেছি সেটা মিথ্যে? কি করছো তুমি গোলাপ সর্দার? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমার প্রতি তোমার এত অবিশ্বাস, এখন তোমার গা ছুঁয়ে আমার কিরে কাটা লাগবে? আমি তোমাকে অবিশ্বাস করতেছি না মাই লাভ। শোনো, এরকম তো হতে পারে যে আমার ভাই তোমার কাছে স্বীকার করে নাই যে সে মায়ের খাইছে। বুঝবেই পারতেছ, পুরুষ মানুষ বেটি চাউল বলের হাতে মায়ের খালি পরে সেটা প্রকাশ করা তো লজ্জা, তাই না? আমার সেটা একদমই মনে হয় না। তুমি তো টগরের বডিটাও সার্চ করবে দিলে না। আমাকে যে খবরটা দিছে, খবরটা কিন্তু মিথ্যে হওয়ার কথা না। তোমার খবরটা ঠিক কিডা দিছে আমাকে কত, আমার তো সেই তথ্যটা জানার দরকার। ওই সাহেবের ভাগ্নে। সাহেবের? ও, তার মানে খবরটা তোমার দিছে ওই কুসুমের বেটা শাহজাদা। ওই আর কি, যে না সিয়ারা নাম তার শাহজাদা ফকির। এই জন্য এত বিশ্বাস, তাই না? দেখো গোলাপ সর্দার, ফালতু কথা একদম কবা না। ছেলেটার চেহারা তো রাজপুত্রের মতোই, বিশেষের 2 নাতির চেহারাই রাজপুত্রের মতো, নায়কের মতো চেহারা। আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, ইদানিং যে কোনো বিষয়ে কথা উঠলি পরে তুমি বিশ্বাস করে পক্ষ নাও কিসের জন্য? বিষয়টা পক্ষ বিপক্ষের না গোলাপ সর্দার, বিষয়টা হলো কি সততা। যার যেটা আছে সেটা তো বলতেই হবে। তুমি এখন বললেই তো হবে না, তাই না? মুখের কথা বললেই তো হবে না যে তাদের চেহারা কুৎসিত। দুজনের চেহারা তো নায়কের মতো। ও, বিশ্বাসের লাতিগারে চেহারা ভালো, এটা সত্যি মানে নিচ্ছে, কিন্তু নায়কের মতো চেহারা নিয়ে যে কথাটা আমাকে কইছে
করছো সেটা মিথ্যে কথা। দেখো, নায়কের মতো চেহারা হলেই যে সেই মানুষটা কোনদিন মিথ্যে কথা করতে পারবে না এমন তো কোনো কথা নেই, তাই না? শাহজাদা তোমার কি কইছে সেটা আমি জানি না গোলাপ সর্দার, কিন্তু আমার অন্তরটা এখন ভেঙে যাচ্ছে। কেন জানো ভেঙে যাচ্ছে? তুমি আমার কথা বিশ্বাস করতে চাও না। তুমি আমাকে অবিশ্বাসী বানাচ্ছ। আর ওই কুসুমের বেটা তোমার কাছে সত্যি, তুমি তাকে বিশ্বাস করতে চাও? আরে ভাই, তুমি তো বাড়ি ছিলে, টগর তোমার কাছে যেটুক কইছে তুমি সেটুকুই জানো। টগর তো তোমার কাছে মিথ্যে কথা কবে পারে, সত্যি নাও কবে পারে। সত্যি যদি হয় তাহলে তুমি কি করবা? এখন তোতা টিয়াক যে তুমি মারবা? হ্যাঁ, এত সহজ না। কুসুম তো তোমাকে নাকি মারিছিল, ধুলাই করেছিল খুব, তাক আই লাভ ইউ করার অপরাধে। তুমি কি মারিছিলে? তুমি পারিছিলে কুসুমেক যায় মারবার? হোয়াট? তুমি এসব কি কথা করছো? কিরা তোমার কাছে এসব কথা কইলো? এসব কথা ভিত্তিহীন, মিথ্যে, তথ্য সন্ত্রাস। আমি তুমি নামে মানহানির মামলা করব? কত বড় সাহস আমার নামে এরকম অপপ্রচার করতেছে? তোমাকে আমি ভালোবাসি না, তুমি এটা অবিশ্বাস করলে? তুমি দেখো, আমি জীবনে শুধু একজনে কি কইছি আই লাভ ইউ, সেটা হচ্ছে তুমি। তোমাকে ভালোবাসি বলেই তোমাদের গ্রামে বিনে টাকায় হায়রে গিয়ে আমি খেলে দিয়েছি, অথচ তোমাদের গ্রামের লোকজন আমাকে সেই সুযোগ নিয়ে ঠিক মতো খাবার পর্যন্ত দেয় নাই। আর তুমি আমাকে এই কথা শুনিচ্ছ? আমি অন্য কাউ কোনোদিন আই লাভ ইউ কই নাই, তোমাকে শুধু কইছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তারপরে তো ওই কুসুমের বেটার কথাই তোমার বিশ্বাস হচ্ছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না। আমি তো সব বুঝি নে, ওই কুসুমের বেটা বলেই ওর কথা। প্লিজ 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 মাই লাভ, তুমি ওই নামটা আমার সামনে উচ্চারণ করো না। ওই নামটা যখন তুমি আমার সামনে উচ্চারণ করবো না, আমার দুই কানের পর্দা ফাটি যায়, আমি লজ্জায় মরে যাই। প্লিজ প্লিজ, এ মিথ্যে মিথ্যে তথ্য সন্ত্রাস আমি আর সহ্য করে পারতেছি না। সব ভুল, সব মিথ্যে। ওহ, কেন যদি তুই খামাখা কিসের জন্য ছোট ভাইকে মিথ্যা কথা বলো? সত্যি করে একটা কথা বলো, তোর মতলব কি? আমি কিসের জন্য ছোট ভাইকে যে মিথ্যে কথা বলতে যাবো? আমার কি রায় পড়ছে? কথাটা যে মিথ্যে সেটা তো প্রমাণ হয়ে গেল। তাছাড়া হয়তো নিজে সাক্ষী দিয়ে গেল, তো ছোট ভাই বিশেষ বাগানে যাই নাই। ছোট ভাই যদি বিশেষের বাগানে না যেয়ে থাকে তাহলে কিসের জন্য ভাবির ঘরে সে কাটাকাটি করলো? আর আমি কিসের জন্যই বা কব যে বিশেষের বাগানে সে গেছে? এটাও মিথ্যা কথা, ছোট ভাই কাটাকাটি করে নাই, ভাবি তার সাথে পরামর্শ করতেছিল। কিন্তু আমি তো নিজের চোখেই দেখেছি যে ছোট ভাই ভাবির ঘরে বসে কাটাকাটি করতেছে, আর ভাবিকে বলতেছিল এই কথাও শুনেছি যে টিয়া আর তোতা ভাইকে ইচ্ছা মতনে মারিছে। শুধু তাই না, এই পুরো বিষয়টা ভিডিও পর্যন্ত করা হয়েছে। তুই নিজের কানে শুনেছিস? আমি যদি নিজের কানে এই কথা না শুনে থাকি তাহলে কিসের জন্য আমি এই কথা কোথায় যাবো আপা? অন্যের হাতে আমার ছোট ভাই জুতের বাড়ি খাইছে, এই কথা কয়ে আমার কি লাভ আছে? তার সাথে আমার কোনো শত্রুতা আছে আপা? তাহলে পরে কি এত বড় ঘটনা ভাবি ইচ্ছে করে চাইপে গেল? আমারও সেটাই মনে হয়। আচ্ছা ধর, আমি না মিথ্যা কথা কইলাম, কিন্তু বড় ভাই সেও তো একই কথাই কইলো, আর আমি তো এই কথাটা তোকে ছাড়া কাউরে কইনি রে আপা। এই কথাটা তো আমার আগে মাথা আসে না রে জুথি। এখন তো দুয়ে দুয়ে চার একেবারে মিলে যাচ্ছে। ভাবি তালি পরে ঘটনার চাইপে গেছে। আচ্ছা ভাবি কিসের জন্য এত বড় কথাটা চাইপে যাবে কত? নতুন করে যেন আর কোনো অশান্তি না হয় সেই জন্যই মনে হয় ভাবি কথাটা চাপিয়ে গেছে। তুই তো কথাটা শুনে তোতাটিয়ার চুল ছিঁড়বার যাচ্ছিলি। অবশ্যই যাব, ভাবি তো মোটেও কাজটা ঠিক করে নাই। এত বড় ঘটনা চাইপে যাবে এই ঝামেলার ভয়ে? সর্দার বাড়ি পরাজয়ের গ্লানি আমরা কি সারা জীবন বয়ে বেড়াবো নাকি? হ্যাঁ বাদ দে না আপা, ভাইয়ের সাথে এইসব কথা করতে গেলে দেখবি তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে, তারপর আরো বড় ঝামেলা শুরু হয়ে যাবে নি। তাই তুই কিন্তু আবারও সেই সমাজ বিজ্ঞানের ভাষায় কথা করছো। অশান্তির ভয়ে কি পরাজয় হজম করে থাকা লাগবি? খারা ছোট ভাই কাকে জেরা করে প্রকৃত ঘটনা কি সেটা শোনা লাগবে। বাদ দে না আপা, যাওয়ার তো হয়ে গেছে, তুই আর এসব নিয়ে নতুন করে ঝামেলা করিস না। খবরদার, আমার কোন রকম জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না। ঘটনা সত্যি হলে ওই তোতা টিয়ার মাথার চুল একটাও থাকবে না, আর সেটা আমি যতদিন পর্যন্ত না করতে পারবো আমারও শান্তি হবে না। এখন তোমার শরীরের কি খবর আব্বু?
শরীর আমার আর ভালো লাগার কোনো উপাদান অবশিষ্ট নেই। এখনো তোমার শরীর ঠিকই মনে হচ্ছে আব্বু। এত ভাঙিয়ে পড়ে না তো তুমি, মনের মধ্যে জ্বর রাখো। নতুন করে কি ভাঙে পড়বো রে বাপ, ওই তো বহু আগেই ঝড়ে ভাঙা বট গাছ, যে যার মতো আমার উপর দিয়ে পাড়ায় চলে যাচ্ছে। তুমি কি যে কও না আব্বু, তুমি হচ্ছে এই বিশ্বাস বাড়ির জামাই। মামা খালা সকলে তো তোমাকে সেরম সম্মান করে, অবহেলা কোনে করেছে তোমার? তুই তো ছোট মানুষ, তোর চোখে সেটাই মনে হবে। এই যে আমি, আমার উপর এত বড় একটা আক্রমণ হলো, কোন কর্তৃপক্ষ কি আমার খোঁজ খবর নিয়েছে? বিশ্বাস বাড়ির কোন কর্তৃপক্ষ আমার কাছে এসেছে, আমার সুচিকিৎসার ব্যবস্থা করেছে? করেনি। বাদ দাও তো আব্বু, এই বিশ্বাস বাড়ির সকলের মাথায় তো একই চিন্তা, কিভাবে সর্দার বাড়ি ধ্বংস করবি সেই চিন্তা। আর এদিকে খালারা তো একটা রীতিমতো সন্ত্রাসী কাণ্ড ঘটায় ফেলাইছে। তুমি জানো না, টগর সর্দারে ধরে রীতিমতো হেনস্থা করেছে তারা, মারধর দিছে জুতে খুলে। যা ইচ্ছে করুক, এইসব কথা আমি আর শুনবার চাই না, দেখতে পারছি না। আমার এখন একটাই ইচ্ছে, সেটা হচ্ছে তোর আর আমার জীবনটা রক্ষা করা। আব্বু, আমার তো রাস্তায় গোলাপ সর্দারের সাথে দেখা হয়েছিল। আমি তো গোলাপ মামাকে জিজ্ঞেস করেছি যে কিসের জন্য তারা তোমাকে আক্রমণ করেছিল। এক ধরনের জিরাই করেছি। তারা ওই বিশ্বাস বাড়ির লোকজনের মতোই ওই একই কথা আমাকে করলো। ওই বিশ্বাস বাড়ির ভাত যারা যারা খাইছে তারা সবাই বলে হিট লিস্টের মধ্যে পড়ে গেছে। সেজন্যই তো করছি, তুই এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি পারিস চলে যা। এছাড়া জীবন বাঁচানোর আর কোনো উপায় নেই রে সাহায্য দেখা। এটা তো কোনো উপায় হবে পারে না আব্বু। মাথা ব্যথা করলে কি মাথা কাইটে ফেলার লাগে? আমি তুমাক ছাড়া আম্মুক ছাড়া কেমন করে থাকবো? আর আমি যেখানে চলে যাব সেখানে গিয়ে আমি ভালো থাকতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? খুব দুঃখের কথা কব, খালারা তো রীতিমতো সন্ত্রাসী হয়ে যাচ্ছে দিন দিন। আর তাগার গডফাদার হচ্ছে আমার মামাতো ভাই রাজ। তোর মারও লিস্টের দিকে বাদ দিছিস কিসের? তোর মারও একাধিকবার সর্দার বাড়ি গোলাপে মারার রেকর্ড আছে। আম্মু গোলাপ সর্দার মারিছিল? দেখি বাড়তি করছো না তো আব্বু? আরে না, একথা আমার মা খুশি। কারবারটা দেখলি, সোয়াল ফল কি করে দিল। আর করো না আপা, আমার তো সেই আনন্দ দেখতেছে। ছোট ছোট মানুষ তারা কিরম করে এরকম একটা ঘটনা ঘটালো। এ সাহেব, আব্বা, সারাদিন কোনে ছিল? আরে বিশ্বাস বাড়িতে এত বড় একটা আনন্দের ঘটনা ঘটে গেল, সেটা তুই মোটেও উপভোগ করতে পারলি না। কি আনন্দের ঘটনা ঘটে গেল? ওই বিয়ে তো তা ওকে বিয়ে শাদীর ব্যবস্থা হয়েছে নাকি? এই বুকা, তোর মাথায় ওই টিয়া তুতার বিয়ের কথাই আসলো, তাই না? যে ধরনের ঘটনা ঘটেছে, অবশ্য ঘটনাটা টিয়ার তুতাই ঘটাইছে, সাথে তোমার পুত্র রাজ বিশ্বাস আছে। সর্দার বাড়ির উপর কোনো অ্যাকশনের ঘটনা ঘটেছে নাকি আব্বা? এই কথাটা তো তোর মাথায় প্রথমেই আসা উচিত ছিল রে সাহেব। বিশ্বাস বাড়ির প্রথম এবং প্রধান আনন্দের উপলক্ষ হচ্ছে সর্দার বাড়ির উপরে সফল অপারেশন। ভাই রে ভাই, আব্বা একদম ঠিক কথা কইছে। তো তার টিয়া আর রাজ মিলিয়ে সর্দার বাড়ির ছোট সাওয়াল টগরে উত্তম মাধ্যম ধুলাই দিছে। আরে খালি ধোলাই করছু কে, সাথে জুতা পেটা কান ধরে উঠবস সবই তো ছিল। এই ঘটনার সময় আমি থাকতে পারলাম না। আর এই ঘটনাটা যদি আমি আগে জানবার পারতাম, আসার সময় চাটমোহর বাজার থেকে 2 কেজি গুল্লা নিয়ে আসতাম। ও ভালো কথা, আমি তো গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর শুনে খুব ভয়ে ছিলাম, কিন্তু এখন একটু শান্তি পেলাম। কি খবর শুনে তুই চিন্তার মধ্যে পড়ে গেছিল? তুই না বাজারের পর গেলু হচ্ছে সর্দার বাড়ির বিরুদ্ধে অ্যাকশনের প্ল্যান করবে। আরে ওই প্ল্যান করতে গিয়েই তো এই গোপন সংবাদটা পেলাম। সর্দার বাড়ি নাকি বন্দুকের ব্যবস্থা করেছে, ওয়ান্দে জানি জোগাড় করতেছে। 1 নালা না 2 নালা সেটা করার পারি না, তা করেছে। চিন্তা করে দেখে তলে তলে কি বিশাল পরিকল্পনা করতেছে।
এই খবর শুনে তুই চিন্তায় পড়ে গেছু কেন সাহেব? আরে সর্দার বাড়ি যদি বন্দুক জোগাড় করে, আমরা বিশ্বাস বাড়ি কামান মেশিন গান জোগাড় করবো। আব্বা একদম ঠিক কথা কইছে। সর্দার বাড়ির মানুষজন বন্দুক সংগ্রহ করতেছে আর আমরা মনে করে বসে থাকবো? আরে না হলে পারে কি হবি, আমরা যদি কিনবেরও না পারি তাহলে উগারে বন্দুক কাড়ি নিয়ে উগারের উপর চার্জ করা হবে। আরে সর্দার বাড়ি বন্দুক জোগাড় করে কি করবি? হ্যাঁ, বন্দুক চালানোর মতো লোক বল তো তাগারে নাই। বিশ্বাস বাড়ির মতো লোক বল তৈরি করতে তাগারে 2 পুরুষ কাটে যাবে। আব্বা খালি সত্যি কথা বলছে, আসলে তো সত্যি কথা। টাকার বাড়িতে কি আছে? আরে সবার কথা বাদে দিলাম, আমার বাড়িতে রাজ বিশ্বাসের মতো এইরকম একটা বুদ্ধিওয়ালা শক্তিওয়ালা সাল কি তাগারে আছে? আমার আব্বাও কিন্তু কম যায় না, এখন সে নিত্যদিন ব্যায়াম করতেছে। সেই শরীর চর্চা, হাফ বয়েল ডিম খাওয়া, চুলা খাওয়া, সিমের গরু পাচ্ছু। ছবিটা আমাকে দেখাতো গোলাপ। এই দেখো, দেখেছো? আম্মা, তুমি খালি একবার চিন্তা করে দেখো, আমাদের ওই নেম প্লেটে আলকাতা মারছে, আলকাতা মারার পর ছবি তুলেছে, তারপর সেটা ভিডিও করেছে, ভিডিও করে সেই ভিডিও ফাঁস করে দিছে। মিজাজ কিরম লাগে? তোকারের কাছে কোনো ছবি নেই, সেই ছবি ফাঁস করে দিলে তাকারও শিক্ষা হইতো। আমাদের কাছে ছবি থাকবে কেবা করে? আমাদের বাড়ির সকলে মিলে তো নিরামিষ ভোজি, মাছ মাংস কেউ খায় না, শাকসবজি খায়, সকলের মাথা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর আমি হইলাম উত্তেজনা ব্যক্তি, আমার ক্ষোভ বেশি, রাগ বেশি, আমি চিক্কুর পারি, এই যে গলা বসে গেছে চিক্কুর পারতে পারতি। না, বিশ্বাস যে কত বড় ক্রিমিনাল, আর তার সাওয়াল মিয়াগুলা সবগুলো একেবারে তার মতোই ক্রিমিনাল। তুমি একদম ঠিক কথা কইছো মামা। নায়েব বিশেষ দেখতেই তো ডাকাতের মতো চেহারা, চোখ দুটো লাল লাল, মনে হয় এই মাত্র খুন করে আছে। তার চরিত্রও তো ভালো না। বড় বউটা মরার 40 দিন পার না হতে শালিক বিয়ে করে ফেলাইছে। কত বড় খারাপ হলে এই কাম করবার পারে? আর ততদিনে তার বিটা বিটির বিয়ে হয়ে গেছে। আম্মা, গ্রামের মানুষজন কিন্তু আরো ভিন্ন কথা কয়, সকলে কিন্তু অন্যরকম একটা কথা কয়। নায়েব বিশেষের বর্তমান স্ত্রীর সাথে নাকি তার আগেই সম্পর্ক ছিল। অঙ্ক মিলালি তো তাই মনে হয়। আমার তো সন্দেহ হয়, আমার মনে কয় নায়েব বিশ্বাস নিজেই তার বড় বউ খুন করেছে। দারুণ একটা কুলু বের করেছ তো আম্মা, তোমার সন্দেহটা কিন্তু অমূলক না। আচ্ছা আম্মা, আমরা এই তথ্যটা, কুলুটা আমরা কিসের জন্য এতদিন প্রকাশ আনি নাই, প্রচার করি নাই কিসের জন্য? তোরা তো সবসময় প্রচারে দুর্বল রে গোলাপ। অথচ বিশ্বাস দেখ, বিশ্বাসরা মিথ্যেটাকেও সত্যি বানায় ফেলাইছে, আর তোরা সত্যিটাকেও মানুষের সামনে ফাঁস করতে পারিস না। এখন যেটা সকলে জানে যে বিশ্বাস বাড়ি, সেটা তো আসলে বিশ্বাস বাড়ি ছিল না, সেটা ছিল মন্ডল বাড়ি। টগর সর্দার মেয়ে মানুষের হাতে মার খাইছে, সেটার ডকুমেন্ট আমাদের কাছে আছে। ভাবি জিরাম কাজ করেছে সেটা তো মাইন্ড করার বিষয়, তাই না? আমি তো শিওর তুই তোতার টিয়ার হাতে মার খেয়ে আসিস। মানুষ যদি শোনে তোতা টিয়া জুয়েন ছাওয়ালেক ধরে মারিছে, ওই এগারে বিয়ে করবি কিনা? সেন্টেন মাইরে কোন জায়গায় যাচ্ছ? আজকে কি বন্দুক আনবে যাচ্ছ? হইয়া যায় কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।